মেথি মাটার মালাই উইন্টার স্পেশাল রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর খুব চটজলদি রেসিপিটা বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। আর এর সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম রুটি, আর তাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। রাতের ডিনারটা একদম পুরো জমে গেছিলো। চলুন এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এই রেসিপিটা স্পেশালি শীতকালের জন্যই, কারণ মেথি শাকটা কিন্তু শীতকালেই খুব ভালো পাওয়া যায়। তো বেশি মেথি শাক লাগবে না, অল্প একটু মেথি শাক আমি ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি, আর এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর তারপরে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। চলুন রেসিপিটা এবার শুরু করি। প্রথমে আমি মেথি শাকটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি কিন্তু কোনো রকম কড়াইতে তেল দিইনি, নর্মালি এমনি শাকটাকে নুন দিয়ে একটু নেড়েচেড়ে নেব, তাতে করে শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে। আর মেথি শাকটাতে দেখবেন একটু তিতকুটে ভাব থাকে, সেটাও কিন্তু চলে যাবে। আমি সামান্য একটু নুন দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি আর ঢেকে রেখে দিয়েছিলাম। আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটাতে কিন্তু খুব বেশি শাক দিলে চলবে না, খুব সামান্য একটু শাক দিয়ে রান্নাটা করতে হবে। খুব বেশি দিয়ে দিলে এই রেসিপিটা কিন্তু তেতো হয়ে যাবে। তো শাকটা একদম নরম হয়ে গেছে, ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর একটা প্লেটের মধ্যে আমি শাকটাকে তুলে রাখলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি দিয়েছি 4 চামচ সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজটা যখন একটু লাল মতো হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার মটরশুঁটিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে মটরশুঁটিটাকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম আর ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে মটরশুঁটিটা ভালো করে ভেজে নিয়েছি, আর এটা ভাজাও হয়ে গেছে আর সামান্য একটু সেদ্ধ হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম, আর মশলার একটু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ করে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সামান্য করেই দেব, খুব বেশি আমি দেব না। এবার আমি গুঁড়ো মশলাটার উপরে দিয়ে দেব খুব সামান্য একটু জল, আর মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা। সেদ্ধ করা শাকটাও আমি দিয়ে দিলাম। আর এবার ভালো করে শাকটাকে আমি মটরশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা ক্রিম। ফ্রেশ ক্রিমটা, এটা বাজারের কেনা ফ্রেশ ক্রিম, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকা দুধের যে সরটা থাকে, সেই সরটাকেও খুব ভালো করে ফেটিয়ে দিতে পারেন এই রান্নাটাতে। এই রান্নাটার মূল উপকরণ হচ্ছে এই মালাইটাই, সেই কারণে মালাইটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এখানে আমি মোটামুটি 4 থেকে 5 চামচ মতো দিয়ে দিয়েছি মালাই, আর সামান্য একটু জলও দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি আরও মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা করে নেব। আর নুনটা একটু কম হয়েছিল, আমি একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। হাই ফ্লেমে রান্নাটাকে করে নিলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে। এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন। আর একটু দিয়ে দিলাম আমি ফ্রেশ ক্রিম। যেহেতু এই রেসিপিটার নামই হচ্ছে মেথি মটর মালাই, তাই মালাই দিতে কিন্তু কঞ্জুসি করলে চলবে না। যতটা মালাই দেওয়া যাবে এই রেসিপিটা তত পরিমাণেই টেস্টি হবে খেতে। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি 5 মিনিটের জন্য। তারপরে আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি মেথি মটর মালাই। এবার আমি এর সাথে বানিয়ে নিয়েছি গরম গরম রুটি, আর রুটির মধ্যে আমি হালকা করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। রুটিতে ঘি মাখিয়ে নিলে রুটিগুলো বেশ নরমও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রাতের ডিনারটাকে সার্ভ করে নিচ্ছি।
আপনারা বেশ কয়েকজন আমাকে কমেন্টে লিখেছিলেন যে মেথি শাকের আরও অন্য কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো সেই কারণে আজকে আরও একটা রেসিপি শেয়ার করলাম মেথি শাকের। এই রেসিপিটা আশা করি বাড়ির সকলেরই আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, মেথি শাকটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে একটু তেতো লাগবে। আর শাকটা কিন্তু ঠিক ওইভাবেই রান্নাটা করবেন, একটু সেদ্ধ করে নেবেন প্রথমে, ব্যাস তাহলেই দেখবেন খেতে খুব টেস্টি হবে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।